হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল ঠাকুরকে জলটা দিয়ে দিয়েছে হচ্ছে ছেলে, আমি দেবো না এই কারণে ছেলেকেই দেওয়ালাম। আর এই যে দেখতে পাচ্ছ, ছেলের জন্য ডিম ছাড়াচ্ছি। তো এটাকে কী বলে, দেশি মুরগির ডিম আর কি নিয়েছিলাম 5টা, ওর জন্যই। তো ওকে ছাড়িয়ে ছাড়িয়ে দেখো দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, ফ্রিজে ছিল, একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে গাটা, আর এক হাতে করেই দেখো আমি ছাড়ানোর চেষ্টা করছি। তো কি করবো বলো, ক্যামেরাটা ধরে আছি, এই জন্য দেখো এক হাতে সম্পূর্ণটা ডিমটাই আমি কিন্তু ছাড়িয়ে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছি, রান্নাঘরটা একটু খিচিবিচি হয়ে আছে, কারণ রান্নাঘরটা খিচিবিচি হওয়ার কারণ হচ্ছে রাত্রে রুটি হয়েছিল, সেই রুটি আর কি পড়ে আছে ময়দাগুলো। তো দেখো আমার সম্পূর্ণ ডিমটা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। তো তারপরে চলো সঙ্গে থাকো। যে আইস করার লোকটা দেখো, সবাই উঠে পড়েছে, এর থেকে ঘুমই ভাঙে না নাকি? কেউ নেই বিছানায়, একা দেখছি এরকম করে পাগলো নড়াচ্ছে, আর একটু করে মিথ্যা করে করছে। এমনই কাঁদে কেমন করে, কাঁদে কেমন করে, দেখো বুড়ো মো জানে না, সব কিছু জানে, সব কিছু সব কিছু। সে দেখো তুমি, কেউ নেই বিছানায়, একাই শুয়ে আছে, সবাই উঠে পড়েছে, ব্রাশ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। পাপ করে দাও তো দাদাকে একটু, আপ করে দাও, আবার আপ করে দাও দাদাকে পাপ করে দাও, পাপ করো। বদমাস এখন কি কাটতো, দেখি হাত, দেখি হাত, হ্যাঁ হাত দেখি, হাত 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 কই, হাত প্রসাদ, হ্যাঁ পড়ে যাবে, খেয়ে নাও। মাম করেছে একটাও, মাম করেছে, বাবা হাসি দেখা, হাসি দেখা, হেঁটে হেঁটে বেড়াচ্ছে দেখো, হেঁটে হেঁটে বেড়াচ্ছে দেখো, বাবা বাবা, ওই যা ধুম, উঠে পড়ো, উঠতে পারছো না বাবা রে, ছেলে উঠতে পারছে না জুতোর জন্য গো। মাম করেছো, মাম করেছো দেখি, মাম করেছো দেখি, হাত দেখি, হাত হাত, হ্যাঁ হ্যাঁ প্রসাদ প্রসাদ, এই যে প্রসাদ খেয়ে নাও। মাম করেছো, ওর মুখে একটা আছে, বাবা পাকা বুড়ি মুখে আছে, দেখাচ্ছে আবার। রান্নাঘরে কে এটা, কে গো? ও কপি মাতা, তাকাও এদিকে, সামনে রেখে দাও। আবার জল ঘাটে, জলগুলো থাকলে জলগুলো ঘেটেই যাবে, ঘেটেই যাবে, এটা সাপ ফেলের জল নাকি? এত জল ঘাটলে হয়? হ্যাঁ হ্যাঁ করলে হবে, জল ঘাটবা, জল বাবাই জল ঘাটবো তাই বলছে গো। একদম জল ঘাটবা না, হ্যাঁ একদম জল ঘাটবা না, হ্যাঁ ভালো মেয়ে না তুমি, সবজি বিনাবো, একদম দুষ্টু কোবা না, ঠিক আছে? কি বললাম, একদম দুষ্টু কোবা না, হ্যাঁ নানা কোবা, নানা কোবা, কেমন করে রান্না কোবা, অমনি করে, বাবা বাবা খুন্তি নড়াতে হয় অমনি করে, খুন্তি কই, বাপরে এবার রান্না, ওরে বাপরে, এরকম রান্না করলে পরে কোথায় চলে যাবি, সবজি কোথায় চলে যাবে, একটা সবজি তোমার কড়াইয়ে থাকবে না, বাপরে ঝাঁসিকে রানী, তা লক্ষ্মী পায় নাকি, ঘাড়ের মধ্যে খুন্তি নিয়ে আসছো, মূলা, মূলের বড়ি দিতে হবে, মূলাটার বড়ি দিতে হবে। দেখো ফুলকপির অবস্থা খারাপ হয়েছে, কি যে করবো, ও শাকটা ওখানে রাখা আছে, নিয়ে আসলে চাপিয়ে দিলেই তো এখানে শাকটা হয়ে যায়, শাকটাই নিয়ে আসি। রান্না করা হয়েছে, ওকে তাকাও, রান্না করা হয়েছে, রান্না করা এখনো হয়নি। বন্ধুরা যেমনটা বললাম, এই যে দেখতে পাচ্ছ, সরি ফুলকপি, তো ফুলকপিটাকে একটু ভাপানো হয়েছে, আর জল পড়ে গেছে, দেখাতে গিয়ে তোমাদের। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাছ ভেজে রেখেছি, আর এখানে মাছের গ্রেভিটা করছি, আর এখানে আছে সেই মটরের শাক, যেটা তোমার দাদাভাই নিয়ে এসেছে, তো এটাকে বেছে ভালো করে কেটে রেখেছিলাম, তো একটু সেদ্ধ করে মানে ভাপিয়ে নেব, তারপর রান্না করে নেব। তো
তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে পিসির টবের মধ্যে একটা গোলাপ গাছ লাগানো আছে। তো গোলাপগুলো খুব সুন্দর হয়, কিন্তু হনুমানে খেয়ে নিয়েছে, তো এই একটাই হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তাই নয় কি? আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখানেও ক্যামেরা করছি, কারণ এটা হচ্ছে অনেকটা কলাই ভিজতে দিয়ে রেখেছি, তো এগুলোই পরিষ্কার করে নিতে হবে, কারণ মূল্য দিয়ে বড়ি দেবো। আর এখানে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই নিয়ে এসেছিলো মটরের শাক, যেটা আজকে সকালেও হয়েছে। তো সেটাই আর কি আরও এক আঁটি ছিল, তো সেটাকে আমি এখন বেছে নিব। তো বেছে কেটে রেখে দিলে সুবিধা হয়। ঘোরা ফোড়া হচ্ছে নাকি? না না, ঠান্ডা লেগেছে, আগুন পোহানো হচ্ছে। কত সুন্দর ক্যামেরাটা দেখেছো, এখন পর্যন্ত কত পরিষ্কার দেখা যায়। দেখো যেটুকু অন্ধকার মনে হচ্ছে, লাইট আছে যে, পাতাগুলো ভালো পড়বে। হ্যাঁ, এটা আমাদের জেঠু, জেঠু মশাই আমাদের এখন বিশাল ব্যাপার, সব কিছুতে জেঠু ফার্স্ট। ধরবে ধরবে মনে হচ্ছে, ভেতরে যাচ্ছে আস্তে আস্তে আগুনটা। না না, নিভে গেল, পাতাতে দিতে হবে মনে হচ্ছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এখন পৌষ মাসের রাত্রিবেলা, আর এই যে দেখতে পাচ্ছ অনেক কাচাকুচি। তো এইগুলো অনেক, মানে কি বলবো, অনেক কম, কারণ অনেক বাইরে আছে যেগুলো শুকোয়নি, আর এগুলো শুকিয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছ এগুলোর কভার সব পরাতে হবে। তো যাই হোক, আমি এখন কাজগুলো করে নিই। ছেলে যে অগোছালো করে রেখে গেছে বিছানাটা, তো এই যে চাদরটা আমি কেচে দিয়েছিলাম, তো সেটাই পাতবো, মানে পেতে দেবো। ছেলের ড্রয়িংয়ের ব্যাগ, এদিকে ধরো তোমার সমস্ত কিছু। তো এখানে যে মশারি সব কাচতে দিয়েছিলাম, এগুলোকে আমি মানে কি বলবো, আর এখানটাতে দেখো সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, তো গুছিয়ে নেব। আর এই যে ছেলেদের কাছে নতুন বই, আর নতুন জায়গাটা, মানে জায়গাটা একটু ভট ভট হয়ে আছে, এখন নতুন বই। তো যাই হোক, ছেলের ক্লাসটা বেড়ে গেছে, বইও বেশি হয়ে গেছে, চাপটাও একটু বেড়ে গেছে। তো ছেলে এখন গেছে ক্যারাটে, আর আমি এই গোটা কাজটা এখন একা হাতেই করব। তো বন্ধুরা এই যে বলতে না বলতেই আমি কাজ শুরু করে দিয়েছি আমার। তো এই যে ছেলের বইগুলো এলোমেলো হয়ে গোছানো ছিল, তোমাদের বললাম এই অগোছালো হয়েছিল, তো সেগুলো গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ছেলের ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে, তো একটা নতুন ব্যাগ কিনে দিতে হবে। এই ব্যাগটা অনেক দিনই চললো, প্রায় 3-4 বছর। তো ওকে কিনে দেওয়া হয়নি ব্যাগ, কারণ ব্যাগটা ভালোই ছিল, এখন ছিঁড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব নামিয়ে ফেলবো আমি, নিচে না নামালে আমি বিছানাটা গোছাবো কী করে? তো সেই জন্য দেখো আমার কোনো কভারগুলোই পরানো হয়েছিল না তখন। আর এই যে দেখতে পাচ্ছ আর একটা বালিশ থেকে গেছে, আর এদিকে আমি গোছানো শুরু করে দিচ্ছিলাম। তো যাই হোক, ওই বালিশটাকেও আমাকে ফেলতে হবে। তার আগে দেখো বিছানার চাদরটা কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি, আর একদম পুরো মানে কি বলবো, নিট অ্যান্ড ক্লিন লাগছে, পরিষ্কার, মানে পরিষ্কার, খুব সুন্দর পরিষ্কার হয়েছিল আর কি চাদরটা। তো এই চাদরটাকে পেতে নেব, তারপরে ওইগুলোর কাজগুলো করতে হবে। তো দেখো আমি নিজেকেও নিজে ভাবি যে আমি এত কাজ করি কীভাবে। আমি আগে ভাবতাম একটা দুটো করে কাচলেই হয়তো হয়ে যায়, কিন্তু না, দেখো যেহেতু পৌষকালও দিতে হবে, মানে আমাদের আছে কি পৌষ মাসের আগে আমরা সব কিছু কাচাকুচি করবো, পর্দা থেকে যত যা যাবতীয় জামাকাপড় পরা হয়েছে, বিছানার জামাকাপড় সব আর কি কাচাকুচি করতে হবে। তো দেখো বাড়িতে সকাল থেকে আজকে অনেকটা ব্যস্ত ছিলাম, তোমরা তো সারাদিন আমাকে দেখলে যে আমি কতটা ব্যস্ত ছিলাম। তার উপরেও দেখো এই যে বিছানাগুলোকে তুলে নিয়ে একবার কাচা, আবার কেচে, আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পরিপাটি করে গুছিয়ে দেওয়া। তো সেটা একটা মানে কি বলবো, আমার আগে মনে হতো খুব মানে কষ্টের আর কি কাজ, যদিও কষ্ট তো হচ্ছেই দেখো। তো তারপরে যে দেখতে পাচ্ছ সব থেকে বড় কথা হচ্ছে এই যে এই কাজটা, এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বালিশের কভারগুলো পরছি, তো বালিশের কভার আর এই যে র্যাকের কভারগুলো পরাতে আমার দম পুরো ছুটে যায়। তো যাই হোক, দম ছুটলেও তো কিছু করার নেই, কাজ তো আমাকেই করতে হবে। তো দুটো ব্ল্যাঙ্কেট, যেহেতু ছেলের একটা আমার একটা, তো সেইগুলোকেও ভরতে হবে। তো সেইগুলো ভরার জন্য একটু হেল্পিং হ্যান্ডের খুব দরকার ছিল, মানে আর কি কেউ যদি একটু ধরতো। তো ছেলে তো নেই, তোমরা শুনলে। আর এই দেখতে পাচ্ছ বালিশের কভারগুলো। তো মানুষ আমাদের 3টে বাড়িতে, মানে আমার বাড়িতে অনেক মানুষ আছে, যদিও আমার সংসারে আমি 3টেই মানুষ। তো দেখো 3টে আমরা মানুষ, তো সেখানে দেখো অনেক আর কি বালিশ, অনেক প্রচুর প্রচুর, দুটো পাশ বালিশ, 5টা মাথার, 5টা নয় হ্যাঁ আর কি 6টা মাথার বালিশ। তো জানি না কেন এত বালিশ আমি রেখেছি, তো সবগুলোকেই আমি ব্যবহার করি। হ্যাঁ, জানি না বলতে একটা কথা মনে পড়ে গেছে, আগে আমাদের বালিশ ছিল না, অল্প বালিশ ছিল, আর জায়গা অনেক ছিল। আর এখন দেখো জায়গা নেই, অথচ বালিশ অনেক হয়ে গেছে। তো সেটাই হচ্ছে কারণ। আর দেখো এই যে দেখতে পাচ্ছ আমি সবটা গুছিয়ে নিয়েছি, চারিদিকটা গুছিয়ে নিচ্ছে। তোমার দাদাভাই চলে এসেছে, দেখতে পাচ্ছ ফোনটাকে রেখে দিয়েছে। তো এসে ওর আগে ফোনটা বিছানায় রাখা দরকার। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ 5 টাকায় কতগুলো টাকা পাওয়া যাবে, তার জন্য নিয়ে এসেছে 3টে। এই যে দেখতে পাচ্ছ 3টে চেন। তো এটা কি, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কি এটা জ্যাকপট। যাই হোক, অনেক কিছু পাওয়া যায়, খেলনা, তো আমি খেলনার জন্যই কিনিনি,
এর মধ্যে যে খাবারগুলো আছে খুব সুন্দর টেস্টি। একটা ছিল যা, এটা ছেড়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে টিকটিকি ভরা আছে, দেখবা? এটা কেটে গেছে, কেটে গেছে। দাঁড়া দাঁড়া, তোমার দেখাচ্ছি। একদম পুরো টিকটিকির মতো, কিসের মতো, মানে এর মধ্যে খাবারগুলো ভরা আছে। আর কি গিফট পেয়েছি মনে হচ্ছে কিছুই পাইনি। কই টাকা নেই তো, যা ঠকিয়ে দিয়েছে। আমি দেখো বার করছি, টিকটিকি নাকি এটা? না, এটা টিকটিকি না, টিকটিকির মতো আছেই তো। দারুণ টেস্টি, মুচমুচে। কিছুই পেলাম না, এগুলো পেলাম। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার হচ্ছে রুটি। তো এটা তো মানে কি বলবো, লাস্ট রুটি দেখতে পাচ্ছ কতটা ছোট। তো আমি তোমাদের বলেছি যে আমার লাস্টেরটা ছোট হয়ে যায় কেন আমি জানি না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দুধ গরম, আর এখানে আছে হচ্ছে তোমার কি যে এই যে তড়কা। তো যাই হোক, এটা রান্না করতে অনেকটা সময় লেগে গেছে। তারপরে এই যে রুটি ভেজে নিয়েছি। তো দেখো তোমাদের দেখাতে দেখাতে এটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আর একটু দেখিয়ে নিচ্ছি। হয়তো এটা আমি জানি বেশি ফুলবে না, কারণ এটা একটু বেশি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ। যাই হোক, এটা পাঁপড় করে দেবো।